এরপর হচ্ছে তাহলিল। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাহলিল। তাসবিহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাহলিল যদি কেউ পড়ে তাহলে কি হবে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রিয় বাক্যগুলো আছে, 4টা প্রিয় বাক্য আছে, সেই 4টা প্রিয় বাক্যের মধ্যে এটা একটা। এই তাহলিল আমাদের সব সময় পড়তে হবে। এটা সর্বোত্তম একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। তাহলে যদি কেউ কারো জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তার ঠিকানা কোথায়? জান্নাতে। এরপর আরো কি হচ্ছে? যদি কেউ আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তখন কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরপর হচ্ছে মিজানের পাল্লায় অর্ধেক ভারিতে পাইলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবং এত ভারী, হাদিসে এইভাবে সমীকরণ নিয়ে আসা হয়েছে, যদি কোনো বান্দার 99টা গুনাহ থাকে এবং সেখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, ওটা দিলে ওটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে এত ফজিলত এটা।